আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বই অর্থাৎ তোমাদের উচ্চতর গণিত বই প্রথম অধ্যায় সেট ও ফাংশনের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 4 নাম্বার পর্ব। এবং এই 4 নাম্বার পর্বে তোমাদের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 1.1 এর আমরা 6 নাম্বার অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। এর আগের পর্বগুলা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সবগুলা দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তো দেখো, এখানে 6 নাম্বার উদ্দীপকটা হচ্ছে বেন চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে। তো এটা হচ্ছে একটা বেন চিত্র। তো এই বেন চিত্রের মধ্যে আমাদের এ আর বি সেটের উপাদানগুলো দেখানো হয়েছে। যদি নাম্বার অফ এ, অথবা আমরা এভাবে বলতে পারি এন অফ এ। তো এন অফ এ মানে কি? এন অফ এ মানে এন দ্বারা বোঝানো হচ্ছে নাম্বার, আর এ বলতে এ সেট, মানে এ সেটের কয়টা উপাদান আছে। যেমন আমি যদি সাপোজ মনে করো এর উপাদান যদি এরকম হয়, যেমন 2 4 5 হয়, তাহলে নাম্বার অফ এ সমান কি হবে? এখানে কয়টা উপাদান আছে? 3টা, তাহলে কি হবে? 3 হবে। বিষয়টাকে বুঝতে পারছো? এটা মানে বোঝানো হচ্ছে যে এন অফ এ মানে হচ্ছে এ এর মোট সদস্য, মানে উপাদান সংখ্যা কয়টা। আচ্ছা, তো দেখো এখানে যদি n অফ a ইকুয়াল টু n অফ b হয়, তবে নির্ণয় করো কোর মধ্যে x এর মান বের করতে হবে। তারপরে হচ্ছে n অফ a ইউনিয়ন b এর মান বের করতে হবে। তারপরে হচ্ছে n অফ b বাদ a আমাদের বের করতে হবে। তো আসো আমরা সুন্দরভাবে ইজি ভাবে আমরা অঙ্কগুলা সমাধান শুরু করি। তো প্রথমত আমরা ক নাম্বারটা শুরু করব। ক সমাধান। ভিডিও বড় হতে পারে, কারণ আমি কিন্তু একদম ব্যাখ্যা দিয়ে বুঝাবো, যাতে অন্য কোথাও প্রাইভেট পড়তে হয় না। বুঝতে পারছো? তো ক নাম্বারের মধ্যে বলছে এক্স এর মান বের করতে হবে। তার আগে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে যদি এন অফ এ সমান এন অফ বি হয়, এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে এন অফ এ ইকুয়াল টু এন অফ n of a equal to n of b. ওকে, এখন আমরা একটু মনোযোগ দিয়ে সহকারে এখানে দেখি। আমাদের এখানে যে বেন চিত্র আছে, এই টোটাল বেন চিত্রের মধ্যে আমাদের সার্বিক সেট হচ্ছে ইউ, মানে সম্পূর্ণ বেন চিত্রকে আমরা ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে যে এ যে বৃত্তটা আছে, সম্পূর্ণ যে এ বৃত্ত আছে, এই এ বৃত্তর ভিতরে আমাদের কি কি উপাদান আছে? 3x আছে, আর কি আছে? x আছে। আবার এই পাশে যে বীর যে আমাদের যে বৃত্তটা আছে, দেখো এই বীর বৃত্তের ভিতরে আমাদের কি কি আছে? x আছে, আর হচ্ছে 2x প্লাস 8 আছে। এখন একটা জিনিস তোমরা দেখো, এই x কিন্তু আমাদের এই যে বৃত্ত আছে এই বৃত্তের ভিতরে পড়েছে, আবার এই x কিন্তু আবার এই b এর বৃত্তের ভিতরে পড়েছে। তার মানে এই a ও b এর মধ্যে কমন হচ্ছে কি? x কমন, মানে দুইটার মধ্যে x আছে, দুইটার মধ্যে মিল আছে, এই জন্য এটাকে কমন বলা হয়। ওকে, তো এখন আমার কথা হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে যে n অফ a সমান n অফ b, এটার মিনিং কি আমরা এখন লিখবো। সমান আছে কি দিতে হবে? বা দিতে হবে n অফ a, অর্থাৎ এর যে সদস্যগুলা আছে এইগুলা। তো এর সদস্য প্রথম কত আছে? 3x আছে, তাহলে আমরা লিখবো 3x প্লাস দিতে হবে। এবং এই এর ভিতরে আর কি আছে? আমাদের উপাদান x আছে, তাহলে কি দিব? x সমান n অফ b। দেখো বীর সদস্যগুলা কি আছে? প্রথম x আছে, তারপর 2x প্লাস 8 আছে। প্রথম কি আছে? x। তুমি চাইলে আগে x লিখতে পারো, অথবা এইটাও লিখতে পারো, আগে লিখতে পারো, এটা কোনো ফ্যাক্টর না। তো দেখো আমরা প্রথম লিখবো x, শুরুর থেকে লিখি x প্লাস, আর এইটার মধ্যে কি আছে? 2x প্লাস 8, তো লিখলাম 2x প্লাস 8। এখন এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। আসো আমরা x এর মান বের করি। দেখো 3x আর এখানে আছে 1x, মিলিয়ে কত হবে? 4x সমান, আর এখানে x আর এখানে আছে 2x, x আর 2x মিলিয়ে কি হবে? 3x প্লাস কত আছে? 8, বা 4x, মনে রাখবা
যার মান আমরা বের করব সেটা কোথায় থাকবে, বাম দিকে থাকবে। যেহেতু x এর মানগুলো আমরা বের করব, x বাম দিকে থাকবে, ডান দিকে 3x আছে প্লাস, এখানে মনে মনে প্লাস, এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে, সমান হচ্ছে কত, 8, বা 4x থেকে 3x বিয়োগ করলে থাকবে একটা x, 8 এর জায়গায় 8। তার মানে আমাকে প্রশ্নে বলা হয়েছে x এর মান বের করতে হবে, আমরা x এর মান পেয়ে গেছি 8, তাহলে আমরা লিখতে পারি অতএব, আমরা তাহলে লিখতে পারি অতএব x ইকুয়াল টু, অথবা বলতে পারি নির্ণয় মান x ইকুয়াল টু 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে প্রথম প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখো আমি আবার বলি, দেওয়া আছে n of a সমান n of b, আমরা লিখলাম n of a, n of a মানে কি, a এর যে সদস্যগুলো আছে এইগুলা। তো এর সদস্য কি আছে, এই এর ভিতরে সদস্য আছে 3x আর আছে কি x আছে, কি আছে 3x আর x আছে, আমরা লিখছি 3x plus x। n of b মানে কি, b এর সদস্যগুলো। তো আমাদের এই b বৃত্তের ভিতরে কি আছে, x আর 2x plus 8, আমরা লিখছি x plus 2x plus 8, তারপর আমরা ইকুয়েশন করে দিছি, আমরা x এর মান পেয়ে গেছি 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। খ নাম্বার প্রশ্নের সমাধান, তো খ নাম্বারের প্রশ্নের মধ্যে হচ্ছে n of a ইউনিয়ন b এর মান বের করতে হবে। তো দেখো প্রশ্ন বুঝতে হবে, n of a ইউনিয়ন b, অর্থাৎ a আর b ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট, অর্থাৎ a আর b, এই a সেটের ভিতরে আর b সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো সংযোগ মানে একত্রে করতে হবে, একসাথে করতে হবে। এখন একত্রে মানে কি, প্লাস করতে হবে। প্লাস করার পর n মানে কি, নাম্বার, মানে এইটার উপাদানগুলো কয়টা আসছে, এইটা। ওকে, তো দেখো তার জন্য আমার যে কাজটি করতে হবে, আমরা ক হতে পাই x এর কিন্তু একটা মান পেয়েছিলাম, আমরা ক হতে পাই x সমান কত পেয়েছিলাম, 8 পেয়েছিলাম, তাই না? যেহেতু ক থেকে আমরা x সমান 8 পেয়েছি, আমরা 8টা লিখলাম, এখন আমরা এই মানটা বের করব। তো এই মানটা বের করার জন্য আমাকে আগে a ইউনিয়ন b বের করতে হবে। কি বলছি, আমাকে আগে a ইউনিয়ন b বের করতে হবে। ওকে, আমি a ইউনিয়ন b বের করব, সবার আগে একটু মনোযোগ দাও। এখানে সমান অতএব দিলাম, আমাদের এই মানটা বের করতে হবে। আমরা প্রশ্নটা লিখলাম n of a ইউনিয়ন b সমান, দেখো এখন a মানে কি, আমাদের এর সদস্য 3x আর হচ্ছে কি x, তাহলে আমি লিখব 3x plus x। প্লাস দেওয়ার কারণ হচ্ছে ইউনিয়ন মানে সংযোগ করতে হবে একত্রে। ওকে, ইউনিয়ন সংযোগ সেট মানে প্লাস দিতে হবে। আর b, b এর সদস্য হচ্ছে x, 2x plus 8, তাহলে আমরা লিখব x plus 2x plus 8 সমান, এখানে আছে 2x, এখানে আছে একটা x, 3x আর আছে 1x, মিলিয়ে হবে 4x, 4x এখানে আছে আরেকটা 5x, 5x আর হচ্ছে 2x মিলিয়ে কি হবে, 7x হবে, প্লাস কত আছে, 8 আছে, 3 আর 1 4, 4 এর 1 5, 5 এর 2 7 সমান। দেখো এখন 7 এর জায়গায় 7 রেখে দিব, 7x এর মধ্যে এখানে ইনটু আছে দিলাম ইনটু, অথবা আমরা এভাবে গুণ চিহ্ন দিতে পারি, x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো, আর প্লাস কত আছে, 8 আছে। তাহলে 7 আডা কত হয়, 7 আডা কত হয়, 7 আডা হয় 56, আর এখানে প্লাস কত আছে, 8 আছে। তাহলে 56 আর 8 এ যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 64 পাবো। তাহলে আমাদের 8 এর মান বের করতে বলছে, আমরা 8 এর মান পেয়েছি 64, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে n of a ইউনিয়ন b, অর্থাৎ a ইউনিয়ন b এর সদস্য সংখ্যা কত হবে, 64 হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এখানের খ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সংযোগ সেট মানে কি, আমাদের প্লাস করতে হবে, একত্রে করতে হবে, এই জন্য কিন্তু আমরা প্লাসটা দিয়েছি। আচ্ছা, একটা মিস্টেক আছে, আমি মিস্টেকটা একটু ঠিক করি। দেখো আমাদের প্রথম a মানে হচ্ছে 3x আর প্লাস x, 3x plus x লিখছি, তারপরে হচ্ছে কি ইউনিয়নের জন্য আমরা প্লাস দিচ্ছি b এর সদস্য হচ্ছে x, 2x plus 8। তো x কিন্তু আমরা একবার লিখছি, তারপর আমি আবার x দিয়ে ফেলছি, যেহেতু একবার একই রকম একটা দিছি
আর কিন্তু দিতে হবে না। তাহলে এটা একটা রং হয়েছে, আমি একটু মুছে আমি আবার লিখতেছি। দেখো বি, বি মানে হচ্ছে এক্স আর হচ্ছে 2x প্লাস 8। এক্স কিন্তু অলরেডি আমি একবার লিখছি, আর লিখতে হবে না, 2x প্লাস 8 হবে, 2x প্লাস 8 হবে। আমি একটু ফলো রাখছি না, এই জন্য আমাদের এই মিস্টেকটা হয়েছে, তার জন্য আমি অসংখ্য অসংখ্য সরি। তো দেখো আমি আবার ইকুয়েশনটা করতেছি। দেখো 3x আর 1x মিলায়া হবে 4x, আর 2x মিলায়া কি হবে 6x প্লাস হচ্ছে 8। তো 6 এর জায়গায় 6 ইনটু x এর মান হচ্ছে 8 প্লাস হচ্ছে কত 8। তো 6 আডা কত হবে 48 প্লাস হচ্ছে 8। 48 আর 8 এ যোগ করলে কত হবে 56 আসবে। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা যারা ভুল লিখছো একটু সঠিক করে নিও, কারণ আমি এখানে কিন্তু ফলো রাখি নাই, স্পিডে লেখার কারণে আমি তাড়াতাড়ি লিখে ফেলছি যে এর সদস্য হচ্ছে 3x আর হচ্ছে x, আর বি এর সদস্য হচ্ছে x 2x প্লাস 8। x কিন্তু অলরেডি একবার লিখছি, আমি একটু আগে কিন্তু দ্বিতীয়বার লিখে ফেলছি, তার জন্য আমি অসংখ্য দুঃখিত। তো এই হচ্ছে আমাদের অ্যানসার। গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নাম্বার প্রশ্নটা হচ্ছে n অফ বি বাদ a, এটার মান বের করতে হবে। দেখো এখানে কিন্তু বলছে বি থেকে আগে এটা বাদ দিতে হবে, দেয়ারফর যেই মানটা আসবে তার n অফ মানে এর সদস্য সংখ্যাটা বের করতে হবে। তো বি থেকে a বাদ দিতে হবে। প্রশ্ন কিন্তু বুঝতে হবে, বির যে মানটা আছে বির মান থেকে এর মানটা বাদ দিয়ে দিব। তো আমাদের কিন্তু এই এর যে বৃত্তটা আছে এটা আমরা বাদ দিয়ে দিব। মনে করো আমি এবার কালা দিয়ে বাদ দিয়ে দিতেছি, এটা হচ্ছে বি, আমি এ, এটা বাদ দিয়ে দিতেছি বি থেকে, সম্পূর্ণ এটা আমি মুছে দিব। দেখো সম্পূর্ণ এর যে বৃত্তটা আছে আমি বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পর আমাদের এই বি বৃত্তের মধ্যে কি থাকবে 2x প্লাস 8 থাকবে। তো এইটাও যদি না বুঝো আরো সহজভাবে বলি, বি থেকে এ বাদ দিতে হবে। তো আমি এর বৃত্তটা বাদ দিয়ে দিই, এর বৃত্ত যতটুকু পর্যন্ত গেছে ততটুকু পর্যন্ত আমি বাদ দিয়ে দিব। আমি যদি বাদ দিয়ে দেই, দেখো তো আমি এর বৃত্তটা বাদ দিয়ে দিছি, এই বৃত্তটা যেদিকে যেদিকে গেছে সেই পর্যন্ত বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পর আমাদের বির মধ্যে থাকবে কি 2x প্লাস 8 থাকবে। তাহলে আমরা এটার মান বের করতে হবে। তার আগে লিখবো হতে পাই x সমান 8, অতএব অতএব n অফ বি বাদ a সমান, তো বি থেকে a বাদ দিলে আমাদের বির মধ্যে আর কি থাকে 2x প্লাস 8 থাকে। তাহলে আমরা লিখবো 2x প্লাস 8 সমান 2 এর জায়গায় 2 ইনটু x এর জায়গায় x এর মান 8 প্লাস 8 এর জায়গায় 8, 8 দুগুণে কত হবে 16 প্লাস হচ্ছে 8, 16 আর 8 এ যোগ করলে কত হবে 24 হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা n অফ বি বাদ এ সমান আমরা কত পেলাম 24 পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 6 নাম্বার এই অঙ্কটির সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে অর্থাৎ 5 নাম্বার পর্বে তোমাদের সাথের যে অঙ্কগুলো আছে এইগুলা সমাধান করাবো। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।